আজকে আপনাদের সাথে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমার কাছে অনেক প্রশ্ন আসে, অনেক রোগী আসে যারা আপনার কমনলি দেখি হঠাৎ করে রাস্তাঘাটে হাঁটতেছে, হঠাৎ করে পাটা একদিকে পড়ে যেয়ে মোচকায় গেল, অ্যাঙ্কেল স্প্রেন। অথবা ফুটবল খেলতেছে বা দৌড় দিয়েছে, হঠাৎ করে একটা গর্তের মধ্যে পা পড়ে পাটা একদিকে বাঁকা হয়ে তার ব্যথা শুরু হয়ে গেল, ফুলে গেল, এরকম। তো এখন সে কী করে, গরম সেক দিবে নাকি প্রথম দিন থেকেই ঝাড়াঝাড়ি ব্যায়াম ট্যায়াম শুরু করে দিবে, কি করবে মানুষ বুঝতে পারে না। অনেক প্রশ্ন আসে আমাকে। আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা আপনার এই সমস্যাগুলোয় ভুগে থাকেন, কি করবেন। তো আমাদের জীবনের কোনো না কোনো সময়ে আমরা সাধারণত এই পা মোচকে যায় না, আমাদের অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্ট মোচকে যায় না, এমন খুব কম হয়। দুয়ে কারো না কারো এটা হয়, হয়তো আমার না হলে আমার ভাইয়ের, বোনের, মা বাবার বা স্পোর্টসম্যান যারা আছে তাদের হয়ে থাকে। তো যাই হোক, আজকে হচ্ছে এই ভিডিওটি নিয়ে কথা বলবো যারা সাধারণত পা মোচকে হঠাৎ করে বিছানায় পড়ে যায়, টানাটানি অনেক কিছু করেন, যা যা অনেক ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, আপনারা এই ভিডিও যদি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি এই পা মোচকে সমস্যার জন্য আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ওকে, তাহলে আজকে আমরা কথা বলি এই পা মোচকে যাওয়া হলো কি, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে ল্যাটারাল লিগামেন্ট ইনজুরি হয়, অর্থাৎ ভিতরের দিকে যখন পাটা ভেঙে পড়ে, পায়ের পাতাটা, তখন ওখানে 3টা লিগামেন্ট আছে, 3টা লিগামেন্ট ইনজুরি হয় সাইডে, অর্থাৎ একদম অ্যাঙ্কেলের নিচে বাহিরের অংশে ব্যথা হয়, ফুলে যায়। আপনি যদি ওই ভিতরের যে লিগামেন্টটা আছে ওখানের মধ্যে ফাইব্রোসিস হয়ে স্কার ডিসফরমেশন হয়, এটা একটু লেটে, টেম্পারেচারও বেশি থাকে, বেড়ে যায় ওখানে। তো অ্যাঙ্কেল স্প্রেন বলি এটাকে আমরাকে। তো অ্যাঙ্কেল স্প্রেন হলে সাধারণত আমরা কি করব। প্রথম কথা হচ্ছে প্রাইসটা আপনারা মনে রাখেন। প্রাইস, PRICE, প্রাইসটা হলো প্রথম, পিতে হলো প্রোটেকশন, একদম বিগিনিংয়ে শুরু। এটা পিতে হচ্ছে প্রোটেকশন হলো যাতে আবার আমি এই পাটা ইনজুরি হয়েছে, আবার আমি পড়ে যাই ওইখানে, আবার আরেকবার ইনজুরি না হয়। এই জন্য ওই অ্যাঙ্কেল জয়েন্টটাকে আমি ডান পায়ে হোক বাম পায়ে হোক আগে ক্র্যাপ ব্যান্ডেজ অথবা অ্যাংলেট দিয়ে এটাকে একটা বেঁধে রাখবো, ইমিডিয়েটলি আর কোনো ইনজুরি না পড়তে হয়। 2 নাম্বার হলো আর তো হচ্ছে রেস্ট। আপনাকে ওই রেস্টে রাখতে হবে, হাঁটাচলা একটু বন্ধ রাখতে হবে, যাতে ভর দিলে ব্যথা যদি বাড়ে এমন কিছু করা যাবে না, ওইটা রেস্টে রাখতে হবে। অর্থাৎ আপনি যতটা সম্ভব কয়েকটা দিন রেস্টে রাখবেন, যাতে ওই ক্ষতটা সারার জন্য একটু সময় দিতে হবে। 3 নাম্বার হলো আইস, প্রচুর পরিমাণে আইস দিতে হবে, তাহলে ফুলাটা কমবে, সেলটা নষ্ট হবে না, আপনার ওই লিগামেন্টের পেইনটা কমবে, খুব আরাম বোধ করবেন। দিনে 3-4 বার আপনি বরফ দিবেন, 10-15-20 মিনিট করে, কোনো অসুবিধা নেই, বরফ দিবেন। শীতে কি কম্প্রেশনও আমরা করেছি, ওই যে বললাম ক্র্যাপ ব্যান্ডেজ অথবা অ্যাংলেট দিয়ে ওইটাকে প্রোটেকশন করব, সেখানে কম্প্রেশন হয়ে যাবে, মানে চাপ দিয়ে রাখা যাতে না ফুলে যায়। তো এই জন্য এটা মনে রাখবেন, প্রাইস, কম্প্রেশন করব। আর লাস্ট ওয়ান হচ্ছে ইলিভেশনটা কি, আমরা যখন ওখানে ফুলে যাবে, ফ্লুইড বা পানি জমে যাবে, তখন আমরা যদি ইনজুর্ড পাটাকে যখন শুয়ে থাকবো, রেস্টে থাকবো, তখন একটা বালিশের উপর, অর্থাৎ হার্ট লেভেল চিত হয়ে শুয়ে থাকার পরে হার্ট লেভেল থেকে যদি 1 ফিট উপরে রাখি বা 6 ইঞ্চি উপরে রাখি, তাহলে আস্তে আস্তে ফুলাটা কমে আমার এটা তাড়াতাড়ি সেরে যাবে। এটা 3-4-5 দিন যখন আমার ফুলাটা কমে যাবে, টেম্পারেচারটা কমে যাবে, তখন আমরা সেখানে অবশ্যই সাথে সাথে আল্ট্রাসাউন্ড শুরু করতে পারি অথবা গরম সেক শুরু করতে পারি, বাট প্রথম দিকে আইস। তো এইভাবে যদি কয়েকদিন আমরা রেস্টে রাখি, আশা করি আপনার ব্যথা কমে যাবে, ব্যথা থাকবে না। কিন্তু অবশ্যই এটা অক্ষরে অক্ষরে আপনারা মেনে চলবেন 4-5টা দিন। আশা করি এই প্রবলেম নিয়ে আপনার অনেক টেনশন করার কিছু নেই, ডাক্তারের কাছে যেতে হবে না। কিন্তু এরপরও যদি আপনার সমস্যা থাকে, তাহলে আপনি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আসলে এরপরে ওনারই কাজ, উনি আপনাকে এটার মধ্যে কিছু মেশিনারিজ আছে, আমাদের আল্ট্রাসাউন্ড বলি আমরা, ওখানে ওই লিগামেন্টের মধ্যে যে ফাইব্রোসিস হয়, স্কার টিস্যু জমে, ওইটাকে আমরা ওই আল্ট্রাসাউন্ড দিব। এবং কখনো কখনো যদি ফুলা থাকে তাহলে আইস, ফুলা না থাকলে আমরা গরম সেক দিতে পারি, ফলে ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তারপরে কিছু এক্সারসাইজ আছে, ওই জয়েন্টটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, শক্তিশালী করার জন্য, ওয়েট বেয়ার বহন করার জন্য কিছু কমন কিছু এক্সারসাইজ আছে, যেগুলো আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো যাই হোক, একটা সচেতনতামূলক ভিডিও, আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, যাতে এইটার জন্য মানুষ আতঙ্কিত না হয়, মানুষ ভুল চিকিৎসার শিকার না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।